ভেবে দেখুন তো, আপনি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সেই রাস্তার ধারের বিশালাকার শতবর্ষী গাছটি কি কাল সকালে অন্য কোনোখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? কিংবা যে দানবীয় ট্রাকে করে খনির পাথর বয়ে আনা হয় সেই ট্রাকের চাকাগুলো কারখানায় তৈরি হওয়ার পর মাঝ রাস্তায় এলো কিভাবে? আমরা এক এমন যুগে বাস করছি যেখানে সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা আর বাস্তবের ইঞ্জিনিয়ারিং এর মধ্যেকার দেওয়ালটা ক্রমশ আবঝা হয়ে আসছে। মানুষের মেধা আজ এমন সব যন্ত্র তৈরি করছে যা প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং আমাদের কঠিন কাজগুলোকে করে তুলছে তুড়ি মারার মতো সহজ। আজকের এই প্রতিবেদনে আমরা প্রবেশ করতে চলেছি মেগা টেকনোলজির এক রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে একদিকে আছে দানবীয় শক্তির আস্ফালন আর অন্যদিকে আছে নিখুঁত বুদ্ধিমত্তার প্রয়োগ। চলুন জেনে নি এমন কিছু অবিশ্বাস্য মেশিন সম্পর্কে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আল্ট্রা এয়ার ব্লাস্ট স্পেয়ার। কৃষি প্রধান দেশগুলোতে চাষাবাদ এখন আর কেবল লাঙল আর জোয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই। বড় বড় বাগান বা মাইলের পর মাইল বিস্তৃত শস্য ক্ষেত্রে কীটনাশক ছিটানো এক বিশাল চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে আল্ট্রা এয়ার ব্লাস্ট স্পেয়ার। সাধারণ স্পেয়ারগুলো কেবল জলের ধারার মতো তরল ছিটিয়ে থাকে, যার ব্যাপ্তি খুব কম হয়। কিন্তু এই যন্ত্রের ভেতরে বসানো আছে একটি শক্তিশালী এয়ার ব্লাস্ট সিস্টেম। এটি বিশাল ফ্যানের সাহায্যে বাতাসের এমন এক প্রবল ঘূর্ণি তৈরি করে যা তরল পদার্থকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দুতে পরিণত করে কুয়াশার মতো অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ট্যাঙ্কে একেবারে প্রায় 1000 গ্যালন তরল ধরে, ফলে বিশাল এলাকায় কাজ করার সময় বারবার রিফিল করার প্রয়োজন হয় না। এটি কেবল সময় আর শ্রম বাঁচায় না, বরং নিশ্চিত করে যে গাছের প্রতিটি পাতা এবং প্রতিটি কোণা সমানভাবে সুরক্ষা পাচ্ছে। লগ সেট। বনজ সম্পদ বা কাঠ আহরণের কাজে সবচেয়ে বড় বাধা হলো দুর্গম জঙ্গল এবং কাদা ভর্তি পিচ্ছিল রাস্তা। সাধারণ কোনো ট্রাক সেখানে প্রবেশ করলেই চাকা দেবে গিয়ে আটকে যায়। এই সমস্যার জম হলো লগ সেট। একে যদি আপনি কাঠের ব্যবসার দানব বলেন তবে খুব একটা ভুল হবে না। লগ সেটের ইঞ্জিন এবং এর বডির ডিজাইন করা হয়েছে চরম প্রতিকূলতার কথা মাথায় রেখে। সামনে যদি হাঁটু সমান কাদা বা গভীর দলদলও থাকে, তবুও এর শক্তিশালী চাকাগুলো অদম্য গতিতে এগিয়ে চলে। টায়ার ট্রেলার। আমরা সাধারণত দেখি ট্রাকের ওপর ছোট গাড়ি বা কন্টেনার যাচ্ছে, কিন্তু আপনি কি কখনো এমন ট্রেলার দেখেছেন যা শুধুমাত্র বিশালাকার টায়ার বয়ে নিয়ে যাওয়ার জন্যই তৈরি? খনিতে ব্যবহৃত ডাম্প ট্রাক বা বড় ক্রেনের এক একটি টায়ার মানুষের উচ্চতার দ্বিগুণ হতে পারে। এই বিশালাকার টায়ারগুলোকে সাধারণ ট্রাকে লোড করা যেমন বিপজ্জনক, তেমনি তা পরিবহনে ভারসাম্যের অভাব দেখা দিতে পারে। আর এখান থেকেই জন্ম নিয়েছে টায়ার ট্রেলার। এর বিশেষ খাঁচা সদৃশ গঠন টায়ারগুলোকে শক্তভাবে ধরে রাখে। এর লোবের ডিজাইন নিশ্চিত করে যে উঁচু টায়ারগুলো ব্রিজের নিচে আটকে যাবে না। বড় বড় টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিশাল ওয়্যারহাউসগুলোতে এই বিশেষায়িত ট্রেলার ছাড়া কাজ চালানো অসম্ভব। এটি প্রমাণ করে যে বড় জিনিসের যত্ন নেওয়ার জন্য কখনো কখনো আরো বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। অপটিমাল 3000। উন্নয়নের নামে আমরা প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলি, কিন্তু পরিবেশের কথা ভেবে যদি কোনো পুরনো বড় গাছকে না কেটে তার জায়গা বদলে দেওয়া যেত, এই অসাধ্য সাধন করেছে অপটিমাল 3000 নামক মেশিনটি। এটি আসলে একটি ট্রি স্পেড বা গাছ ছড়ানোর যন্ত্র। এর চারিদিকে থাকা বিশাল ব্লেডগুলো মাটির গভীরে প্রবেশ করে গাছের মূলের চারপাশের মাটিকে বাটি বা বলের মতো করে কেটে ফেলে। এরপর পুরো গাছটিকে তার শেকড় ও মাটি সহ অক্ষত অবস্থায় তুলে ফেলে। এরপর ট্রাকে করে সেটিকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং আগে থেকে তৈরি করা গর্তে বসিয়ে দেওয়া হয়। এই বিশালাকার মেশিনগুলো আমাদের কেবল একটি বার্তায় দেয়, মানুষের মেধা এবং কল্পনার কোনো সীমা নেই। যে কাজগুলো এক সময় হাজার হাজার শ্রমিকের কয়েক মাস লেগে যেত, আজ এই মেগা মেশিনগুলো তা কয়েক ঘন্টায় সম্পূর্ণ করছে। কেউ মাটিকে উর্বর করছে, কেউ পাহাড় সমান পাথর সরাচ্ছে, আবার কেউ বা শতাব্দী প্রাচীন বৃক্ষকে দিচ্ছে নতুন জীবন। প্রযুক্তির এই জয়যাত্রা আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমন আমাদের দায়িত্বকেও বাড়িয়ে দিচ্ছে। এই মেগা মেশিনগুলোর শক্তিকে যদি আমরা সঠিক পথে এবং পরিবেশ সুরক্ষায় ব্যবহার করতে পারি, তবে ভবিষ্যতের পৃথিবী হবে আরো সুন্দর এবং উন্নত। আজ হয়তো আমরা এই মেশিনগুলো দেখে অবাক হচ্ছি, কিন্তু কে জানে আগামীকাল হয়তো এর চেয়েও বড় কোনো যান্ত্রিক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে। আপনার কি মনে হয় এই মেশিনগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান।